আসসালামু আলাইকুম। আগামী ৪ জুন থেকে শুরু হতে যাওয়া আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয় পর্বে খেলবে কোনো অঘটন না ঘটলে, তা নিশ্চিতভাবেই বলা যায়। একদম শুধু শুধু বলছি তা নয়, এর কিছু কারণও রয়েছে, যেমন ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন এবং পিচ। ওয়েস্ট ইন্ডিজের পিচগুলো সাধারণত স্লো এবং বোলিং পিচ, যেমনটা আমরা মিরপুরে দেখে থাকি। আর মিরপুরে বাংলাদেশ কতটা শক্তিশালী সেটা আপনারা অবশ্যই জানেন। সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ অ্যাডভান্টেজ পাবেই। আর যুক্তরাষ্ট্র যেহেতু ক্রিকেটে নতুন নতুন রিভলিউশনের অপেক্ষায়, সেহেতু তারা চেষ্টা করবে বোলিং পিচ এবং যত দ্রুত সম্ভব ভালো একটা পিচ করার। সেক্ষেত্রে পিচটা নিশ্চয়ই একটু স্লো হবে, এক্ষেত্রে বাংলাদেশ অ্যাডভান্টেজ পাবে। এবং এবার আসি গ্রুপ নিয়ে। বিশ্বকাপে বাংলাদেশ ডি গ্রুপে থাকবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে শক্তিশালী সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল। আপনি যদি র্যাঙ্কিংয়ের দিকে খেয়াল করেন, সাউথ আফ্রিকা র্যাঙ্কিংয়ের ৪র্থ স্থানে, শ্রীলঙ্কা ৮ম স্থানে, বাংলাদেশ ৯ম স্থানে, নেপাল ১৭তম স্থানে এবং নেদারল্যান্ডস ১৫তম স্থানে। এখানে নেদারল্যান্ডস এবং নেপালের সাথে বাংলাদেশ জিতবে, এটা বলা যায় মোটামুটি 99% শিওর। কারণ ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষ বা দুর্বল প্রতিপক্ষ বলে কিছু হয় না, এজন্য 1% তাদেরকে সম্মান দিতেই হবে। এরপরে আসি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে থাকলেও অনেকটা আমাদের সমানেই সমান। আমরা চেষ্টা করলে, আমাদের 100% দিলে অবশ্যই শ্রীলঙ্কার সাথে জয় সম্ভব। আর সাউথ আফ্রিকার সাথে স্লো পিচ, হয়তো বাংলাদেশ সুন্দর একটা লড়াই করবে, তবে জিতবে কিনা সেটা মাঠেই দেখা যাবে। তাই বলা যায় এবারের বিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য গ্রুপ ডি থেকে টপ ফেভারিট। বাংলাদেশ অবশ্যই দ্বিতীয় পর্বে কোয়ালিফাই করবে। শুভকামনা রইল টিম বাংলাদেশের প্রতি।